একটা মানুষের, একটা চতুষ্পদ প্রাণী, একটা যে কোনো মাখলুকাতের আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই সময়টা চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ওই জায়গাতেই তার মৃত্যু হয়ে যাবে। ঘড়ির কাঁটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, কথা বুঝেছেন না? ঘড়ির কাঁটা সুযোগ, আল্লাহ পাক সুযোগের সব সময় মানুষকে কিন্তু সুযোগ দেন না, সব সময় আল্লাহ পাক মানুষকে সুযোগ দেন না। দুটো সময় বাদে বাকি সারা জীবন আল্লাহ পাক সুযোগ দেবে, পরিবর্তন হও, পরিবর্তন হও। কিন্তু দুটো সময় আল্লাহ পাক সুযোগের যে সুবিধাটা আল্লাহ পাক তুলে নেন দুটো সময়। যখন মৃত্যু গলায় চলে আসে, মানুষের রূহ যখন গলায় চলে আসে, যখন গলাটা ঘর 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 শব্দ হয় গলা থেকে, ওই সময় আল্লাহ পাক সুযোগ তুলে নেন। আর যখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, ওই সময় আল্লাহ পাক সুযোগ তুলে নেন। দুটো সময় আল্লাহ পাক সুযোগ তুলে নেন, বাকি সমস্ত সময় আল্লাহ পাক সুযোগ দেন, পরিবর্তন হও, পরিবর্তন হও। কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে নেয়, নিজেকে পরিবর্তন করে নেয়, নিজেকে পরিশুদ্ধ করে নেয়, নিজেকে পরিবর্তন করে নেয়। পৃথিবীর সবাই কিন্তু পরিবর্তন হবে না। পৃথিবীর যদি সবাই যদি পরিবর্তন হতো, তাহলে তো আল্লাহ পাক সবাইকে পরিবর্তন করেই পাঠাতেন, সবাইকে তো এক লাইনে একই কাতারে দাঁড় করিয়ে দিতে পারতেন। কিন্তু পৃথিবীর সবাই পরিবর্তন হবে না, সবাই হেদায়েত পাবে না, আর হেদায়েত কাউকে জোর করে দেওয়াও যায় না। আপনি কাউকে ধরে বেঁধে জোর করে মুসলমান করতে পারবেন না, জোর করে নামাজি করতে পারবেন না, রোজাদার করতে পারবেন না, জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। যদি সেটাই হতো, আমার আল্লাহ পাক নিজেই সবাইকে হেদায়েত দিতেন। যে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ, আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই, আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে ফেলবো। আল্লাহ পাকের কত ভয়ঙ্কর কথা। আমি আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই যে আমি জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামকে ভর্তি করে দেব। কথা বুঝেছেন না? আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাক আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে করে দেবেন। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ পাকের কত ভয়ঙ্কর কথা। সবাই কিন্তু হেদায়েত পাবে না। দুটো সময় আল্লাহ পাক সুযোগ তুলে নেন, তার আগে যারা তওবা করার তওবা করে নাও। দুটো সময় আল্লাহ পাক তওবা কবুল করেন না, পরিবর্তন হওয়ার সুযোগ তুলে নেন। প্রথম নম্বর হলো, মানুষের মৃত্যু যখন গলায় চলে আসে, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষের মৃত্যু শুরু হয় পায়ের বুড়া আঙুলের ডগা থেকে, এবং ওই মৃত্যুর কষ্টটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে, এবং মানুষের রূহটা মানুষের মুখের ভিতর থেকে মালাকুল মউত
সে ওখান থেকে তুলে নিয়ে আসমানে চলে যান। ও ভাইজানেরা, ওই জন্য মৃত ব্যক্তির মুখটা খোলা থাকে এবং চোখটা খোলা থাকবে। কেননা মালাকুল মউত ওই ব্যক্তির মুখ থেকে রূহটাকে বার করে নিয়ে আসমানে চলে যায়। ওই সময় তওবা কবুল হয় না, কারণ যে ব্যক্তি মারা যায় সে কিন্তু মালাকুল মউতকে দেখতে পায়। আপনি আমি পাশে দাঁড়িয়ে থাকবো, দেখতে পাবো না, কিন্তু যে মারা যায় সে কিন্তু দেখতে পায়। মালাকুল মউত সিঁড়ি দিয়ে নামেন, আসমান থেকে সিঁড়ি দিয়ে নামবেন এবং রূহটাকে নেবেন, সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। এটা যে ব্যক্তি মারা যায় সেই একমাত্র দেখতে পায়। আর যে ফেরেশতাদেরকে দেখে ঈমান আনে তার ঈমান কিন্তু শুদ্ধ হবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে প্রথম থেকে না মেনে মালাকুল মউতকে দেখে আল্লাহর কথা মনে পড়ে গেল, তখন যদি কেউ কলেমা পড়ে, তখন যদি কেউ পরিবর্তন হয়, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন না। দ্বিতীয় নম্বর হলো যখন পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় হয়ে যাবে, অর্থাৎ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কোরআনের কথা হাদিসের কথা বাস্তবায়িত হয়ে যাবে, মানুষের কাছে আর কোনো পর্দা থাকবে না, মানুষ সরাসরি দেখতে পাবে, আল্লাহ পাকের নিদর্শন সরাসরি দেখতে পাবে। ওই সময়তে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনে, আল্লাহ পাক তার ঈমানটাকে কবুল করবেন না। এই দুটো সময় আল্লাহ তওবা কবুল করেন না, বাকি সমস্ত সময় তওবা কবুল করেন। যে এই দুটো সময় আসার আগেই আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ পাক বলছেন আত-তাইবু মিনাল জামবি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা বেশি বেশি পবিত্রতা হাসিল করে আল্লাহ পাক তাদেরকেও পছন্দ করেন। কথা বুঝেছেন না? আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, নিজেদের ভুলগুলোকে স্বীকার করতে হবে। কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলতে লেগেছেন, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী পাক জবানে বলছেন, বনু ইসরাইল গোত্রের একজন মানুষ ছিলেন, যেই মানুষটা 99 জন মানুষকে হত্যা করে ফেলেছে। ও ভাইজানেরা, 99 জন মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে অনুশোচনা হলো, নিজের ভুলের প্রতি তার অনুশোচনা হলো, নিজের ভুলটা সে স্বীকার করলো এবং সে চাইলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবে, তওবা করে নেবে, সে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু ভাইজানেরা, ওই মানুষটা চারিদিকে খুঁজতে লাগলেন কার কাছ থেকে পরামর্শ নেওয়া যায়। অবশেষে একজনা আল্লাহ পাকের ওলি বান্দা, প্রিয় বান্দার কাছে চলে গেলেন। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা হবে? আমার কি কোনো মাফ হবে? ওই আল্লাহ পাকের প্রিয় বান্দা বলেছিলেন, না না, তোমার কোনো ক্ষমা নাই, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। তুমি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমাকে আল্লাহ পাক মাফ করবেন না। যখন এই কথা বলেছে, তখন এই বনু ইসরাইল গোত্রের মানুষটা সে কি করেছে, সে ওই লোকটাকেও হত্যা করে দিয়েছে, ওই লোকটাকেও হত্যা করে দিয়েছে, দিয়ে একদম 100 পরিপূর্ণ করে ফেলল। 100 পরিপূর্ণ, 100 জনকে হত্যা করেছে। তো ভাইজান, 100 জনকে হত্যা করার পরেও তার মন থেকে কিন্তু আল্লাহর ভয়, অনুশোচনা কিন্তু দূর হলো না। সে কিন্তু আল্লাহকে খুব ভয় পাচ্ছে যে আল্লাহর সামনে এই অপরাধ নিয়ে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহকে ভয় পাচ্ছে। তো ভাইজান, ওই লোকটা
আরো মানুষদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে কোথায় যাব কোথায় যাব, কেউ তাকে সঠিক রাস্তাটা বলতে পারছেন না। অবশেষে একজন মানুষ বললেন, আপনি অমুক গ্রামে চলে যান, অমুক জায়গায় অমুক গ্রামে চলে যান, সেখানে একটা আল্লাহওয়ালা মানুষ আছে, উনি আপনাকে তওবার রাস্তা দেখিয়ে দেবেন, উনি আপনাকে তওবার রাস্তা দেখিয়ে দেবেন। তখন ওই হত্যাকারী ব্যক্তি তিনি তিনার ঘর থেকে বের হলেন তওবা করবেন বলে, মনে একদম নিয়ত নিয়ে বেরিয়েছেন যে এবারে আজকে তওবা করব। ঘর থেকে বেরিয়েছে, পথের মাঝখানে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ওই লোকটা মারা গেলেন। যখন ওই লোকটা মারা যাচ্ছেন, ওই সময় ওই লোকটা নিজের সিনাটাকে, বুকটাকে ওই তওবার গ্রামের দিকে করে রাখলেন, বুকটা ওই দিকে করে রাখলেন, মুখটাকে ওই দিকে করেছে, বুঝতে পেরেছেন না? তওবার গ্রামের দিকে করে রাখলেন। এবারে আসমান থেকে রহমতের ফেরেশতা নামলেন আর গজবের ফেরেশতাও নামলেন। রহমতের ফেরেশতাও নেমেছেন, গজবের ফেরেশতাও নেমেছেন। রহমতের ফেরেশতা বলছেন এই ব্যক্তির রূহটাকে আমি কবজ করব। গজবের ফেরেশতা বলছেন যে না, এই ব্যক্তির রূহটাকে আমি কবজ করব। রহমতের ফেরেশতা বলছেন যে এই লোকটা তওবা করার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আমি সেই জন্য এর রূহটাকে কবজ করব। গজবের ফেরেশতা বলছেন না, এই লোকটা 100 জনকে খুন করেছে, হত্যা করেছে, তাই আমি এর রূহটাকে ছিঁড়ে ফেড়ে নিয়ে যাব। তো রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কে নিয়ে যাবে এই লোকটার রূহটাকে। কথা বুঝেছেন না? প্যারে হাজিরানে মজলিস, কলসি থেকে যেভাবে পানি ঢালা হয়, পানিটা আলোক করে নেমে আসে, রহমতের ফেরেশতা যারা ঈমানদার হয়, ঈমানদার মুমিন মুসলমানদের রূহটাকে ওইভাবে আলোক করে বার করে নিয়ে চলে যায়। আর যারা গজবের ফেরেশতা হয়, তারা যারা বেঈমান কাফের, যারা আল্লাহকে ভয় পেত না, তাদের রূহটাকে ছিঁড়ে ফেড়ে নিয়ে যায়। তো দুটো রূহ কবজের মধ্যে পার্থক্য আছে, একজন কষ্ট দিয়ে নিয়ে যাবে আর একজন আরাম দিয়ে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রহমান রহিম গফুর, তিনার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, তিনি এই বিশাল আসমানকে খুঁটিহীন ভাবে সাজিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বকে মাত্র দুটো শব্দ দিয়ে সাজিয়ে রেখেছেন, দুটো হরফ দিয়ে, কাফ আর নুন। কুন, এই কুন শব্দের মাধ্যমে আল্লাহ পাক এই বিশাল বিশ্বটাকে, জগৎটাকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আদেশ হয়ে গেল, আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক ওই ব্যক্তি যে তওবার গ্রামে যাচ্ছিলেন, ওই তওবার গ্রামকে হুকুম করলেন যে তুমি এগিয়ে এসো, তুমি এগিয়ে এসো। আর ওই মৃত ব্যক্তির নিজের গ্রামকে আল্লাহ পাক হুকুম করলেন যে তুমি পিছনে চলে যাও, তুমি সরে যাও। তো তওবার গ্রামটা ওই মৃত ব্যক্তির দিকে এগিয়ে এলেন, আর মৃত ব্যক্তির নিজের গ্রাম দূরে সরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বললেন, ও রহমতের ফেরেশতা, তুমি এই মানুষটার রূহটাকে কবজ করো, কারণ এই মানুষটা তওবার দিকে একটু বেশি এগিয়ে গিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তওবার দিকে একটু বেশি এগিয়ে গিয়েছিল। তো ওই 100 জন মানুষকে হত্যাকারীকেও আল্লাহ পাক মাফ করে দিলেন, শুধুমাত্র তার মনের ভিতরে তওবা করার ইচ্ছা থাকার কারণে। যে আল্লাহর কাছে তওবা করে দেন সুযোগ হারিয়ে যাওয়ার আগেই। একজন ব্যক্তি সে নিয়ত করলো সাআতুবু গাদান, আমি আগামীকাল তওবা করব, নামা, সে ঘুমিয়ে পড়লো, ওয়ালাম ইয়াস্তাইকাজ, সে কিন্তু আর ঘুম থেকে উঠলো না। দেখবেন আপনার আমার অবস্থা যেন ওই রকম না হয়ে যায়। রাত্রিবেলা ঘুমাতে যাব এই বলে যে আগামীকাল তওবা করব, কিন্তু সকালবেলা হয়তো ঘুমটাই ভাঙলো না,
এরকম যেন না হয়ে যায়, আল্লাহ মাফ করে, বলুন আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এইভাবেই বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, সহিহ শুদ্ধ ভাবে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আত্তাইবু মিনাল জামবি, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে ব্যক্তিটা তওবা করে এবং ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেন। এটা হলো আমার আল্লাহ পাকের রহমত, যে আল্লাহ পাক এইভাবে মানুষকে ক্ষমা করে থাকেন। তেন রহমতের কোনো শেষ নাই। একটা পাত্রকে জমিনে যখন আপনি ফেলে দেবেন, ওই ঢালাই রাস্তার উপরে যখন এটা পড়বে, এটা ফেটে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আপনি আবার ফেভিকুইক আঠা দিয়ে এটাকে জুড়ে ফেললেন, এটা জুড়ে যাবে, কিন্তু আগের মতো হবে না, আগের মতো নতুন থাকবে না, এটা একটা দাগ হয়ে যাবে, ফাটা দাগ হয়ে যাবে। কথা বলছেন? ফের ফেলে দেবেন, ফের ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ফের আপনি আঠা দিয়ে জুড়িয়ে নেবেন, এটা জুড়ে যাবে, কিন্তু আগের মতো হবে না, এতে একটা দাগ তৈরি হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি তওবা করে, বারবার তওবা ভঙ্গ করে, কিন্তু শেষে একবার তাওবাতুন নাসুহা সহিহ শুদ্ধ ভাবে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করবেন, এমন ভাবে ক্ষমা করবেন যে দুই কাঁধের দুই ফেরেশতা, তাদের কাছেও খবর থাকবে না যে এই ব্যক্তিটা আগে কখনো তওবা ভেঙেছে, ভঙ্গ করেছে, এটা তাদের কাছেও খবর থাকবে না। এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, মাঝখানে কোন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রাখবেন না, এটা বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। আল্লাহ পাক তার বান্দাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেবেন। কথা বুঝেছেন না? অদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো, এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাল জামবি কামাল্লা জামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনোই গুনাহ করেনি। গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনোই গুনাহ করেনি। আল্লাহ নবী আমার তিনি আরো বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান তারা হলো গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা যারা হলো তওবাকারী। কথা বুঝেছেন? দুনিয়ার মানুষের কাছে 19টা ভালো কাজ করবেন, একটা ভুল করবেন। 19টা ভালো কাজ, একটা ভুল। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর 10 দুগুণে আপনি যদি বলে দেন 21, যদিও 10 দুগুণে 21 নয় 20 হয়, কিন্তু আপনি 21 যদি বলে দেন, আপনার খবর আছে, দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। আর আল্লাহ পাকের কাছে আপনি 19টা ভুল কাজ করে একটা ঠিক কাজ করেন, কথা বুঝেছেন? আপনি বললেন 2 1 3, 2 দুগুণে 6, কথা বুঝেছেন? বলে আপনি বললেন 2 10 20 বলে দিয়েছেন। আল্লাহ পাক ওই 20টাকে কবুল করে নেন, ওই 20টাই আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ পাক ওই পূর্বের যে ভুলগুলো ওগুলো ক্ষমা করে দেন, ওই 20টাকে আল্লাহ পাক পছন্দ করে নেন, যে আমার বান্দা 20 বলেছে, এটা ঠিক বলেছে। কথা বুঝতে পেরেছেন না? কিয়ামতের দিনে হাসরের ময়দানে একটা মানুষের 99টা খাতা,
99টা খাতা, গুনার খাতা 99টা। যে তার পরিমাপ কত হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। 99টা খাতা মিজানের দাঁড়িপাল্লার একদিকে ফেলে দেওয়া হবে, দাঁড়িপাল্লার একদিকে, কথা বলেছেন যে। আর অন্যদিকে একজন মালাইকা ফারিস্তা তিনি ছোট্ট কাগজের একটা টুকরো নিয়ে এসে মিজানের দাঁড়িপাল্লার অন্যদিকে রাখবেন। তো যেই দিকে ওই ছোট্ট কাগজটা রাখবেন ওই দিকটা ভারী হয়ে যাবে। মিজানের দাঁড়িপাল্লা আর দুনিয়ার দাঁড়িপাল্লার মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার দাঁড়িপাল্লায় যে দিকটা ভারী হয় ওই দিকটা নিচেই নেমে যায়, মিজানের দাঁড়িপাল্লার যে দিকটা ভারী হয় ওই দিকটা উপরে ওঠে। এটা হাদিস শরীফের মধ্যে আছে। মিজানের দাঁড়িপাল্লার যে দিকটা ভারী সেটা উপরে ওঠে, দুনিয়ার দাঁড়িপাল্লায় যে দিকটা ভারী সেটা নিচেই নামে। তো এই ছোট্ট কাগজের টুকরাটা যেখানে থাকবে সেই দিকটা উঁচু হয়ে যাবে, ওই বান্দাটা নাজাত পেয়ে যাবে। তার 99টা গুনার খাতা খোলা হবে আর একদিকে একটা ছোট্ট কাগজের টুকরা ফেলা হবে, ওই কাগজের টুকরার দিকটা ভারী হয়ে যাবে, ওই বান্দাটা নাজাত পেয়ে যাবে। ওই বান্দাটা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক এটা আমার কোন আমল, এটা আমার কোন আমল যেই আমলটার মর্যাদা এত বেশি? আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা এটা হলো তোর ঈমান, এটা হলো তোর ঈমান। গোটা পৃথিবীর কাফেরদেরকে যদি মিজানের দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় আর অন্যদিকে যদি তোর এই কাগজের টুকরা এই ঈমানটা যদি রাখা হয়, তথাপিও তোর এই ঈমানের দিকটা ভারী হয়ে যাবে। কথা বুঝেছেন? ঈমানের দিকটা ভারী হয়ে যাবে। আপনাকে আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। যে প্যারে হাজিরানে মজলিস, যখন আমি মারা যাব, যখন আমি মারা যাব, যখন আমার লাশটাকে নিয়ে খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যখন আপনারা আমাকে কবরস্থানে শুইয়ে দেবেন, যখন আপনারা আমাকে কবরে শুইয়ে দাফন করে ফিরে আসবেন, তখন যেন আপনারা কেউ কাঁদবেন না, চোখের অশ্রু কেউ ফেলবেন না, কারণ আমি কোন দানবের হাতে চলে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি রহমান রহিম আল্লাহ পাকের কুদরতি হাতে। তিনি আমাকে আনন্দেই রাখবেন, খুশিতেই রাখবেন, আরামেই রাখবেন, আমাকে কষ্টে রাখবেন না। আপনারা তো লক্ষ্য করেছেন একটা ফল খেয়ে ওই ফলের দানাটাকে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন চারা গাছ জন্ম নেয়। আপনারা তো দেখেছেন পশ্চিম দিকে সূর্য অস্ত গেলে পরের দিন আবার পূব দিক থেকে সূর্য উদয় হয়। তাহলে এই মানুষ নামের বীজটাকে, মানুষ নামের এই দানাটাকে আপনারা কেন সন্দেহ করছেন? আমি আবার উঠব, আমি আবার উঠব। এই শোয়া, এটা শোয়া নয়, আমাকে আল্লাহ পাক আবার তুলবেন। প্যারে হাজিরানে মজলিস, ঈমানটা নিয়ে আপনাকে আমাকে কবরের মধ্যে যেতে হবে। যে যদি ঈমান নিয়ে কবরে যান তার মানে আপনি বেঁচে গেলেন। এটা আমি বলছি না, এটা বলছেন কাহালিল গিবরান, বিখ্যাত দার্শনিক কাহালিল গিবরান বলছেন যে তুমি ঈমান নিয়ে কবরে চলে গেলে, তুমি মারা গেলে, তুমি মারা গেলে তার মানে তোমার ঘুম ভেঙে গেল। খালিল গিবরান বলছেন তুমি মারা গেলে তার মানে তোমার ঘুম ভেঙে গেল। আসলে মৃত্যুটা হলো ঘুম ভাঙা, মৃত্যুর আগের জীবনটা হলো স্বপ্ন, আর মৃত্যুটা হলো ঘুম ভাঙা, মৃত্যুর পরের জীবনটাই হলো আসল জীবন। কথা বুঝেছেন না? ঈমানটা নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। ইবলিস শয়তান তো খুব চাইবে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ইবলিস শয়তানকে পাত্তা দিলে হবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ পাক বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কথা বুঝেছেন না? ইবলিস শয়তানের পাল্লায় পড়লে হবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা,
মাযহাবের চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ও ভাইজানেরা, জিনার অনুসারীদেরকে হাম্বলি মাযহাবের অনুসারী বলা হয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল যখন তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, ইন্তেকালের আগে ইবলিস শয়তান এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে বলেছিলেন, ও ইমাম আহমদ বিন হাম্বল, তুমি বেঁচে গেলে। কিছু কিছু মানুষ আছে যারা মুখের উপরে যারা প্রশংসা করে তাদেরকে খুব ভালোবেসে থাকে। এক শ্রেণীর মানুষ আছে যাকে সামনে একটু প্রশংসা করে দিলে খুব খুশি হয়ে যায়, তাকে এক প্লেট বিরিয়ানি খাইয়ে দেবে। দেখবেন সামনে ভালো করে একটু প্রশংসা করতে পারলে তাকে কিন্তু এক প্লেট বিরিয়ানি খাইয়ে দেবে। আচ্ছা, কিছু কিছু মানুষ আমার সামনে যদি কেউ প্রশংসা করে, ভাইজান ওফ, আপনার ওয়াজ শুনে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আপনি কি ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হুজুর আপনার গজল শুনে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এই যে সামনাসামনি, এই যে আমার মুখের সামনে বলছে, এমনি বলছে না, ওকে শয়তান বলাচ্ছে, ওকে তো শয়তান বলাচ্ছে। কথা বুঝতে পারছেন না যে শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। যে ইমাম আহমদ বিন হাম্বলকে শয়তান বলছে, ও জামানার ইমাম, তুমি তো বেঁচে গেলে, তোমার তো বিশাল ব্যাপার। কথা বুঝেছেন না? ইমাম আহমদ বিন হাম্বল তিনার মতো একজন মাযহাবের ইমাম, হ্যাঁ, জগৎ বিখ্যাত ইমাম, তিনার ব্যাপারে শয়তান বলছে তুমি বেঁচে গেলে। তিনি বলছেন যে না, ইবলিস শয়তান, আমি তোকে চিনতে পেরে গিয়েছি। আমি যখন মারা যাব, যখন কলেমা শরীফ পড়তে পড়তে আমার মৃত্যু হয়ে যাবে, ওই সময় তুই জগতের মানুষের কাছে গিয়ে বলে দিবি ইমাম আহমদ বিন হাম্বল বেঁচে গেছে। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি এই কথাটা শুনতে চাই না। কথা বুঝতে পেরেছেন? যে কোনো সময়ে মানুষের পা পিছলে যেতে পারে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি ভয় পাচ্ছেন যে আমার যদি পা পিছলে যায়, তিনি ভয় পাচ্ছেন। সেজন্য শয়তানকে বলছেন যে আমি যখন ঈমানের সাথে মরবো, তখন জগতের মানুষকে বলে দিবি আমি বেঁচে গেছি। কথা বুঝতে পেরেছেন না? কত সতর্ক ইমামগণেরা, কত সতর্ক ছিলেন। আর আমাদের সামনে কেউ প্রশংসা করে দিলে ওফ, আমরা খুব খুশি হয়ে যাই। আরো বেশি বেশি করে প্রশংসা করো। প্যারে হাজিরানে মজলিস, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একটা বুড়ি মেয়ে ছেলে বলেছিলেন, ও জামানার ইমাম, তোমার মুখের দাড়ির মর্যাদা বেশি নাকি আমার ছাগলের দাড়ির মুখের দাড়ির মর্যাদা বেশি? ও জামানার ইমাম, তোমার মুখের দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের মুখের দাড়ির মর্যাদা বেশি? কথা বুঝতে পেরেছেন? কোথায় হযরত আলী, কোথায় জুতোর কালি? কথা বুঝতে পেরেছেন? আপনি আমি হলে যদি আমাকেই যদি কেউ বলে, আচ্ছা ভাইজান আপনার মুখের দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের, তা আমি তাকে কি করব? তাকে সেটা চড় দেবো? আমাকে অপমান করে দিলি, ছাগলের সাথে আমার তুলনা, তাকে সেটা চড় দেবো? কি বলছিস, কি পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু ইমামে আজম হুজুর চুপ করে রইলেন। এই বুড়ি মেয়ে ছেলে এই কথাটা কেন বললো? নিশ্চয়ই এই কথার পিছনে কোনো একটা রহস্য আছে। ইমামে আজম হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে ওই বুড়ি মেয়ে ছেলেকে বললেন, এর উত্তরটা কিন্তু এখন আমি দিতে পারবো না, তবে এর উত্তর আমি আপনাকে দেব। এ বুড়ি মেয়ে ছেলে, এই উত্তর আমি তোমাকে দেব। জালিম শাসকের অত্যাচারে ইমাম আজম হুজুর তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তিনার খাটিয়া করে যখন তিনার লাশ মোবারকটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সব মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার জানাজায় শরীক হয়েছেন। ওই বুড়ি মেয়ে ছেলে তিনি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবছেন, আমার প্রশ্নের উত্তরটা ইমামে আজম হুজুর দিতে পারলেন না। উনি আফসোস করছেন
খাটিয়ার ভেতর থেকে আল্লাহ পাকের হুকুমে একটা আওয়াজ এলো, গায়েবী আওয়াজ, এ বুড়ি মেয়ে ছেলে, তোমার ছাগলের মুখের দাঁড়ির তুলনায় আমার দাঁড়ির মর্যাদা বেশি, কারণ আমি যখন ইন্তেকাল হয়েছি তখন আমি কলেমা শরীফ পড়তে পড়তে ঈমানের সাথে আমার মওত হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন না? তো ভাইজান, ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন তবে আপনি বেঁচে গেলেন। মনে রাখবেন, ঈমান নিয়ে কবরে যেতে হবে। শয়তান তো আপনাকে আমাকে ধোঁকা দেবে, কিন্তু শয়তানের ধোঁকাটাকে পাত্তা দিলে হবে না। শয়তান চাইবে আমরা যাতে ঈমানটাকে হারিয়ে মারা যায়, কিন্তু না, ঈমানটা নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন মুফাসসির ছিলেন যিনি তাফসীরে কবির লিখেছেন। ও ভাইজানেরা, তাফসীরে কবির এমন একটা তাফসীর, যেই তাফসীরটা না পড়লে একজন আলেম বড় আলেম হতে পারেন না। হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি জিনার সমসাময়িক আলেম উলামারা বলছেন, উনি যদি আউযু বিল্লাহ যদি তাফসীর বার করতেন, আউযু বিল্লাহ থেকে যদি মাসআলা বার করতেন, তাহলে তিনি 10,000 মাসআলা বার করতে পারতেন। এত বড় তিনি আলেম ছিলেন। আউযু বিল্লাহ 10,000 মাসআলা বার করতে পারতেন। বুঝতে পারছেন? শুধু আউযু বিল্লাহ এই শব্দটার 10,000 মাসআলা বার করতে পারতেন। তিনি এত বড় আলেম ছিলেন। হ্যাঁ, তিনার মতো আলেমকে শয়তান, ইবলিস শয়তান ইন্তেকালের সময় এসে ধোঁকা দিয়েছিল, ধোঁকা দেওয়ার চেষ্টা চালিয়েছিল। বলেছিল, ও ফখরুদ্দীন রাজি, তুমি আল্লাহকে কিভাবে চেনো? তুমি আল্লাহকে কিভাবে চেনো? হযরত ইমাম ফখরুদ্দীন রাজি কোরআন হাদিস থেকে তিনি দলিল দিচ্ছেন, দলিল দিচ্ছেন, দলিলের উপরে দলিল দিচ্ছেন। তিনি যখন এইভাবে একটা একটা করে দলিল দিচ্ছেন, শয়তান সেই দলিলগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করে দিচ্ছে, যুক্তি দিয়ে খণ্ডন করছে। তখন একের পর এক সব দলিল যখন শয়তান কেটে দিচ্ছে, ইমাম ফখরুদ্দীন রাজি চিৎকার দিয়ে বলেছিলেন, আমি আমার আল্লাহকে বিনা দলিলে মানি, আমি কোন দলিল ছাড়াই আমার আল্লাহকে মানি। যখন এই কথা বলেছেন, শয়তান তখন ওখান থেকে পালিয়ে যাচ্ছে, আর পালিয়ে যেতে যেতে চিৎকার করে শয়তান বলে বলে যাচ্ছে, ও ফখরুদ্দীন রাজি, তুমি বেঁচে গেলে, তুমি বেঁচে গেলে, ফখরুদ্দীন রাজি তুমি বেঁচে গেলে। বলতে বলতে শয়তান ওখান থেকে চলে গেল। কথা বুঝতে পেরেছেন তো? তো বাঁচা কাকে বলে জানেন তো? আসল বাঁচা কাকে বলে? ঈমানটা নিয়ে কবরে যাওয়া। হ্যাঁ, ঈমানটা নিয়ে কবরে যদি যেতে পারেন, তার মানে আপনি বেঁচে গেলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে মওত নসিবে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। যে তওবা করে পরিবর্তন হন, ঈমানদার হন, আল্লাহ পাক কবুল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ঈমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে,
আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে ছুটে যাও তুমি ঠিকানায়। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে ছুটে যাও তুমি ঠিকানায়। বাধা সব পারো তুমি রুখে দিতে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলে যাও দ্বিধাহীন, আল্লাহর হুকুমে থাকো সারাদিন। আল্লাহ আল্লাহ বলে যাও দ্বিধাহীন, আল্লাহর হুকুমে থাকো সারাদিন। আসমানি হুকুমত করতে কায়েম ধরায়, আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়। আসমানি হুকুমত করতে কায়েম ধরায়, আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়। আসবে বিজয় রাখো সাহস বুকে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, যে পরিবর্তন হতে হবে আপনাকে আমার। ওদের 14ই ফেব্রুয়ারি আমাদের একটা কিছু করতে হবে, এরকম চিন্তা ভাবনা রাখলে হবে না। কথা বুঝতে পেরেছেন না? গতকাল কি ছিল গো? 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারিটা কি বলেন না? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে, কথা বুঝতে পারছেন না? তো আমরা কিছু মডার্ন মুসলমান সেজেছি, কথা বুঝেছেন? আমরা ভাবছি আমরাও 14ই ফেব্রুয়ারি করব, আমরাও ভ্যালেন্টাইন্স ডে করব, কথা বুঝেছেন না? যে যারা এই সমস্ত কিছু কিছু মেয়ে ছেলেরা তারা যে বেপরদা ভাবে ঘোরে, আমি ভাবি যে এদের ঘরের বেটা ছেলেগুলো কি করে? এদের তো বাপ মা আছে, এদের তো বাপ ভাই এরা তো আছে, এরা কি করে? এদের কি কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নেই নাকি? এদের বাপ মায়েদের কোনো লজ্জা শরম নেই? এদের মেয়েটা এদের বোনটা রাস্তা দিয়ে বেপরদা ভাবে ঘুরছে, এদের বাপগুলো কি করছে? ঝাঁটা দিয়ে মারতে পারে না? মুড়ো ঝাঁটা, মুড়ো ঝাঁটা বোঝেন? এমনি ঝাঁটা হয় আর একটা মুড়ো ঝাঁটা হয়। মুড়ো ঝাঁটা কি হয়, কি কিসে লাগে? শক্ত হয়, মারাত্মক শক্ত। মুড়ো ঝাঁটা দিয়ে মারতে পারে না। কি করে তারা? জুতো খুলে মারতে পারে না? জুতো দিয়ে মারতে পারে না, মুখটাতে, ঠিক মুখটাতে মারবে জুতো দিয়ে, সাইজ হয়ে যাবে। গলায় পা দিয়ে দাঁড়িয়ে যেতে পারে না? বিহায়া, নির্লজ্জ, বেহুদা, বেশরম, গলায় পা দিয়ে দাঁড়িয়ে যাবে তবে সাইজ হবে। কথা বুঝতে পেরেছেন না? বেপর্দা বেহায়া মেয়ে ছেলে বেপর্দা ভাবে ঘুরছে, কথা বুঝতে পেরেছেন না? লজ্জা শরম আছে? ওদেরও হচ্ছে আমাদেরও করব, এরকম চিন্তা ভাবনা চলে এসছে নাকি?
যে এরকম চিন্তা ভাবনা নাকি যে ওরাও করছে আমিও করব, শাড়ির কুচি ধরবে বিহায়া মেয়ে ছেলে। কথা বুঝেছেন না? লজ্জা শরম এমন ভাবে চলে গেছে, মানুষ তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে যাবে না। দায়্যুস কারা? যারা নিজেদের ঘরের মেয়ে ছেলেদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, কথা বলছেন, নিজের স্ত্রী, তাদের পর্দার ব্যাপারে সতর্ক নয়। হ্যাঁ, ঘুরছে, ঘুরুক, কি আছে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন দায়্যুস জান্নাতে যাবে না, দায়্যুস জান্নাতে যাবে না। খুব সতর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি দেখতে পেলেন, মেরাজের রাতে তিনি দেখতে পেলেন যে একটা উনুন জ্বলছে। উনুন বোঝেন? চুলো জ্বলছে, আর ওই চুলোর ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিহান যত বাড়ছে, ভেতর থেকে বেটা ছেলে মেয়ে ছেলে, উলঙ্গ বেটা ছেলে মেয়ে ছেলে ওই চুলোর ভেতর থেকে পড়ে যাওয়ার মতো হচ্ছে, পড়ে যাওয়ার মতো হচ্ছে। আবার আগুনটা নেমে যাচ্ছে, আবার ওই লোকগুলো বেটা ছেলে মেয়ে ছেলে সব ভেতরে ঢুকছে, আবার জ্বলছে, ভিতরে আগুনে জ্বলছে, আবার আগুন জ্বলছে, আবার ওই বেটা ছেলে মেয়ে ছেলে বেরিয়ে আসছে, আবার আগুন নেমে যাচ্ছে, আবার ভেতরে পড়ে যাচ্ছে। এইরকম ভাবে বারবার তাদেরকে আগুনে পুরানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের পরিচয়টা কি? কথা বুঝেছেন না? তখন ওই মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা, এরা হলো সেই বেটা ছেলে মেয়ে ছেলে যারা দুনিয়াতে জিনায় লিপ্ত থাকতো, যারা দুনিয়ায় ব্যভিচারে জিনাতে লিপ্ত থাকতো। কিয়ামত পর্যন্ত কবরে এই রকম আযাব হবে, কবরে এদের এই রকম আযাব হবে। কথা বুঝতে পেরেছেন না? অতটা সোজা জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে। শুধুমাত্র মুসলমান নাম হয়ে গেলে হয় না, নিজেদেরকে পরিবর্তন করতে হয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ওই জাতিকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা না পরিবর্তন হয়। আমরা নিজেরা পরিবর্তন হব না, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করবেন না। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আম গাছে কখনো কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে কখনো আম হয় না, লিচু গাছে কখনো আপেল হয় না, আপেল গাছে কখনো লিচু হয় না। ও ভাইরানেরা, আম গাছের ছাল জাম গাছে লাগে না, জাম গাছের ছাল আম গাছে লাগে না। যেমন বাপ মা হবে তেমন সন্তান হবে। বাপ মা এমন হবে যাদের কাছ থেকে সন্তান শিক্ষা গ্রহণ করবে। সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা মা, সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা মা। যে যেমন শিখাবে তেমন সন্তান শিখবে। বাপ ছোটবেলায় কুকুরকে ঝেড়ে লাথি মেরেছে, বাপ বড় হয়ে গেছে, ছেলে তখন বুঝতে, বাপ বুড়ো হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, ছেলে কি করেছে? বাপের গর্দানে লাথি মেরেছে। যখন ছেলেটা ছোট ছিল, বাপটা কি করেছে? একটা রাস্তার ধারে কুকুর দেখতে পেয়ে কুকুরটাকে একটা ঝেড়ে লাথি মেরেছে। আর ওই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তখন ছেলেটা বড় হয়ে গেছে, ছেলেটা ওই বাপের ঘাড়ে একটা লাথি মেরেছে। শিখলো কার কাছ থেকে? কে শিখালো? কথা বলেন, কে শিখালো? বাপ শিখিয়েছে। কথা বুঝেছেন না? তো ভাইজান, যেমন সন্তানদের শিখাবেন তেমন সন্তান শিখবে। হযরত খাজা মাঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা গরিব নওয়াজ বলি, কথা বুঝেছেন না? খাজা মাঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, গরিব নওয়াজ বলবেন না, বলবেন কি খাজা মাঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ। গরিব নওয়াজ মানে যারা যিনি গরিবের দেখভাল করেন, গরিবের দেখভাল করেন আল্লাহ পাক। কে?
বলেন না? আল্লাহ পাক, আল্লাহ পাক গরিবের সমস্ত মানুষের দেখভাল করে। আল্লাহ পাক সমস্ত মানুষের দেখভাল করে। তো ভাইজান, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার আসল নাম হলো হাসান। তিনার আসল নাম কি? হাসান। যখন খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন, তিনি যখন ছোট ছিলেন, একদিন মুচকে মুচকে হাসছেন। আল্লাহ পাকের কি রহমত, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ভারতবর্ষের প্রথম সুফি। তিনার মাধ্যমে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কিছু কম বেশি 80 লক্ষ মুসলমান হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। 80 লক্ষ মুসলমান খাজা হুজুরের হাতে ঈমান এনেছে। কথা বুঝতে পেরেছেন? সেই খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন মুচকে মুচকে হাসছেন। তখন আম্মাজান সন্তানকে ডাকলেন, ও হাসান এদিকে এসো। সন্তান খাজা মাইনুদ্দিন আম্মাজানের কাছে গেলেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ও হাসান, তুমি এত খুশি কেন? তোমার মনটা এত খুশি কেন? তুমি এত খুশি কেন? ওই সময়তে হযরতে খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আম্মাজান, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে হাজারে হাজারে মানুষ মুসলমান হয়ে যায়। আম্মাজান, আমি খুশি হব না তো কে খুশি হবে? ও ভাইজানেরা, ওই সময় আম্মাজান তিনি বলেছিলেন, ও হাসান, এটা তোমার খুশি হওয়ার কিছু নয়, এটা তো আমার খুশি হওয়ার জিনিস। কেন না তুমি যখন ছোট ছিলে, যখনই তোমার খিদে পেয়ে যেত, যখন তুমি বিবাসার্থ হয়ে যেতে, যখন তোমার খিদে পেয়ে যেত, তখন আমি সদা সর্বদা উজু করে এসে তোমাকে বুকের দুধ পান করাতাম। যখন তুমি ক্ষুধার্ত হতে আমি বুকের দুধ পান করাতাম, তবে অজু করে তারপরে পান করাতাম। সেই জন্য আল্লাহ পাক তোমার এত মর্যাদা দিয়েছে। কথা বুঝেছেন? আম গাছের ফল আম গাছ, জাম গাছের ফল জাম গাছ। কথা বুঝেছেন? যেমন গাছ তেমন ফল। যেমন গাছ ছিলেন আম্মাজান, তেমন ফল হয়েছে। প্যারে হাজরানে মাজলিস, আপনাকে আমাকে সতর্ক হতে হবে। সন্তানদের প্রথম শিক্ষক হলেন বাবা মা। আপনি সেই বাবা মা হয়ে সন্তানকে শিক্ষা দেন, কিভাবে তারা চলাফেরা করবে, কিভাবে চলাফেরা করবে, সব আপনাকে শিখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেয়েদের পর্দার ব্যাপারে সতর্ক হন। একটা মেয়ে ছেলে যারা গায়ের মুহরিম, যাদেরকে বিয়ে করা হারাম নয়, তাদের সামনে বেপরদা ভাবে যেতে পারবে না। এটা কোরআনের আইন, এটা হাদিসের আইন। আপনি আমি কেন বুঝতে চাইছি না? শুধু নামাজটাকে আল্লাহ পাকের আইন বলে আমরা ধরে বসে আছি, শুধু রোজাটাকে ধরে বসে আছি। কেন? পর্দাটা এটাও তো আমার আল্লাহ পাকের হুকুম, এটাও তো আমার আল্লাহ পাকের হুকুম। শুধু নামাজটাকে ধরে বসে থাকলে হবে? শুধু রোজাটাকে ধরে বসে থাকলে হবে? মুহরিম যাদেরকে বিয়ে করা হারাম, তাদেরকে আপনি দেখা দেন। আর গায়ের মুহরিম যাদেরকে বিয়ে করা হারাম নয়, বিয়ে করা যায়, তাদের সামনে আপনি বেপরদা ভাবে কেন যাবেন? কথা বুঝেছেন? তাদের সামনে আপনি বেপরদা ভাবে যেতে পারবেন না। এই যে আপনি যেভাবে রাস্তাঘাটে ঘুরছেন, এইভাবে আপনার আব্বাজানের সামনে ঘুরতে পারবেন, আপনার শ্বশুরের সামনে ঘুরতে পারবেন, যে কিন্তু আপনার ভাইয়ের সামনে ঘুরতে পারবেন, আপনার ছেলের সামনে এইভাবে ঘুরতে পারবেন। কিন্তু আপনি যেভাবে এই যে রাস্তায় ঘুরছেন, এভাবে রাস্তায় ঘোরা যায় না। কথা বলেছেন? আল্লাহর হুকুমকে বুড়া আঙুল দেখানোর সাহস, কথা বলেছেন, বুড়া আঙুল দেখানোর সাহসিকতা দেখাবেন না। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা যারা হলেন নূরের তৈরি,
তারা পর্যন্ত আল্লাহ পাকের হুকুম অমান্য করতে পারেন না। যারা নূরের তৈরি, যে লা ইয়াহসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদেরকে যেটাই আদেশ করেন তারা ওটাই করে, যেটার ব্যাপারে আদেশ করেন তারা ওটাই করে, আর তারা ওটাই করে যেটার ব্যাপারে আল্লাহ আদেশ করেন। মালাইকা ফেরেশতারা আমার আল্লাহ পাকের হুকুমের এক চুল পরিমাণে এদিক ওদিক হয় না। আর আপনি মানুষ হয়ে আল্লাহ পাকের হুকুমের অমান্য করছেন। আসলে আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন, তাই আল্লাহ পাক যদি ইখতিয়ার না দিতেন, যদি সুযোগ না দিতেন, আপনি অমান্য করতে পারতেন না। আপনি যদি নূহ আলাইহিস সালামের জাতি হতেন, যদি আপনি অন্য নবীর উম্মত হতেন, আল্লাহ পাক আপনাকে কবে ধ্বংস করে দিত। আমি যদি আল্লাহ পাকের অন্য নবীদের যদি উম্মত হতাম, আল্লাহ পাক আপনাকে আমাকে কবে ধ্বংস করে দিতেন। কিন্তু কপাল ভালো আমরা শেষ নবীর উম্মত, তাই আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন না। কিন্তু আপনার আমার যে শাস্তি কত ভয়াবহ তৈরি হয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা বিরক্ত হচ্ছেন, এই কথা বুঝতে পারছেন না? সতর্ক হন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর জামানাতে একজন মানুষ যার নাম হলো মাইজ বিন মালিক আল আসলামী, মাইজ বিন মালিক আল আসলামী, একজন মানুষ যে আমার নবী পাকের দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে অত্যাচার করেছি, আমি ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। খুব লক্ষ্য করবেন, ওই দিকে তাকাবেন না, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে ভাইজান, ওটা বিছিয়ে নেবে, ওটা বিছাবে, তাতে এতজন মাথা মারছে। কথা বুঝতে পেরেছেন না? মানে আমাদের কি অবস্থা হয়ে গেছে, এদিকে খেয়াল করেন। আমি যেটা বলছি শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে মাইজ বিন মালিক আল আসলামী একটা লোক, সেই লোকটা আমার নবী পাকের দরবারে এসে বলছেন, হুজুর, আমি ব্যভিচার করেছি, আমি আমার নিজের উপর জুলুম করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে পবিত্র করেন। আমি ভুল করেছি, আমার ভুলের জন্য আমি আপনাকে যে শাস্তি চাইছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর সামনে এই অপরাধ নিয়ে আমি দাঁড়াতে পারবো না, এই অপরাধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আপনি দুনিয়ার শাস্তি আমাকে দুনিয়াতে দেন। কথা বুঝেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে ওই মানুষটাকে বললেন, তুমি চলে যাও, তুমি এখান থেকে ফিরে যাও। ওই লোকটাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে ওই লোকটা তার পরের দিনে আবার আমার নবী পাকের দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারী, আমি জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিনেও ওই লোকটাকে ফিরিয়ে দিলেন, চলে যাও। আল্লাহর নবী আমার, তিনি ওই লোকটাকে পরিবর্তন হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন, সরাসরি বলছেন না, ইঙ্গিত দিচ্ছেন, যাতে ওই লোকটা পরিবর্তন হয়ে যায়, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। অপরাধ করে ফেলেছে, যখন সে শাস্তি চাইতে এসেছে, তার মনে অনুশোচনা হয়েছে, আল্লাহ রাসূল তাকে সুযোগ দিচ্ছেন যে তুমি তওবা করে নাও। কিন্তু ওই মানুষটা বারবার আমার নবী পাকের কাছে এসে তিনি শাস্তি চাইছেন। যখন দ্বিতীয় দিনে এলেন, দ্বিতীয় দিনে আমার নবী পাক ফিরিয়ে দিলেন। একজন সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, যাও গিয়ে এই মানুষটার সম্প্রদায়ের কাছে, তার গ্রামে, তার এলাকায় গিয়ে খবর নাও, এই মানুষটা সুস্থ নাকি পাগল, এ পাগল নাকি সুস্থ, সেটা খবর নিয়ে দেখো। আল্লাহ রাসূল খুব ভালো করে খবর নিচ্ছেন। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন,
ওই মানুষটার পরিবারের কাছে গিয়ে খবর নিলেন। ওই মানুষের পরিবারের কাছে, ওই সম্প্রদায়ের কাছে, এলাকার মানুষের কাছে খবর নিলেন এই মাইজ বিন মালিক আল আসলামী এ সুস্থ নাকি পাগল। সমস্ত এলাকার মানুষরা বললেন মাইজ বিন মালিক আল আনসারী সে হলো পরিপূর্ণ সুস্থ। সুস্থ অবস্থায় সজ্ঞানে একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছে, জিনা করেছে। আল্লাহ নবী সাহাবা এই খবরটা আমার নবী পাকের কাছে দিলেন। তৃতীয় দিনে, 3 নম্বর দিনে ওই মাইজ বিন মালিক আল আনসারী আবার আমার নবী পাকের দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আল্লাহ নবী আমার তৃতীয় দিনে ওই লোকটাকে ফিরিয়ে দিলেন। আবার একজন সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, যাও খবর নাও এই মানুষটা সুস্থ নাকি পাগল। আল্লাহ নবী সাহাবা তিনি ওই মানুষটার গ্রামে চলে গেলেন, পাড়ায় চলে গেলেন, এলাকায় গিয়ে খবর নিচ্ছেন যে মানুষটা সুস্থ নাকি পাগল। এলাকার মানুষেরা তারা সাক্ষী দিলেন এই মানুষটা হলো পরিপূর্ণ সুস্থ। সুস্থ অবস্থায় একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছে, জিনা করেছে। আল্লাহ রাসূলের কাছে চতুর্থ দিনে ওই মাইজ বিন মালিক আল আসলামী তিনি আবার এলেন, হুজুর আমি জিনা করেছি, বৈবাহিক বাহ্যিক সম্পর্ক। এই শুনছেন, বৈবাহিক বাহ্যিক সম্পর্ক, বিয়ে নয়, বিয়ের বাইরের সম্পর্ক। বিয়ে করলেন মানে আপনি হালাল হয়ে গেলেন, কথা বুঝেছেন না? আর আজকালকার বাপ মায়েদের মাথায় এমন সব শয়তানি পোকা ঢুকে গেছে, এই পোকা সহজে বেরোবে না। এই পোকা হলো মারাত্মক পোকা, শয়তানি পোকা, ইবলিস শয়তানের পোকা, কথা বুঝেছেন না? ছেলেগুলোর বয়স হয়ে যাচ্ছে 28 বছর, 29 বছর, 30 বছর, ছেলেগুলোর বিয়ে দেয় না। আবার মেয়েদের বিয়ে দেবে চাকরি পাওয়া ছেলেদের সাথে। চাকরি পাওয়া ছেলে যাদের মাসিক আয় অনেক বেশি। কে দিচ্ছে? বাপটা। ওই বাপ কি করে? ওই বাপ 40 বছর বয়সে ইনকাম করা শিখেছে, 40 বছর বয়সে টাকা পয়সা কামানো শিখেছে। ওই বাপ আবার মেয়ের জন্য বলছে আমি একটা চাকরিওয়ালা ছেলে চাই। বুঝতে পেরেছেন তো? আর তোমার ওই মেয়ে ওই ছেলে তারা যদি খারাপ সম্পর্কে জড়িত হয়, খারাপ সম্পর্কে জড়িত হয়, এর জন্য তুমি বাপ, তুমি মা, তুমি কিন্তু আল্লাহর সামনে মুখ দেখাবে, আল্লাহর সামনে মুখ দেখাতে হবে। কথা বুঝেছেন না? ছেলে পেলেদের বিয়ে দেবো নি, সব আইবুড়ো রেখে দেবো, আর দিলে চাকরিওয়ালা ভালো ইনকাম করতে পারে এই রকম ছেলের সাথে বিয়ে দেবো। কথা বুঝতে পেরেছেন না? একটা ছেলে নামাজি, মুখে দাড়ি, সুন্দর লেবাস, কিন্তু মাসিক আয়টা একটু কম, হয়তো মাসে তার ইনকাম হলো 14 থেকে 15,000 টাকা। না, আমার মেয়ের যে স্বামী হবে, আমার জামাই যে হবে, সে তো মাসে 1 লাখ টাকা কামাবে। তার মুখে দাড়ি থাকুক আর না থাকুক সেটা তো কিছু যায় আসে না। কথা বুঝতে পেরেছেন না? এই সব মেন্টালিটি। আর আজকে এই জন্য বেশিরভাগ জায়গায় বেটা ছেড়ে মেয়ে ছেড়ে বৈবাহিক বাহ্যিক সম্পর্ক, কথা বুঝেছেন না, যে মেয়ে ছেলেদের কাছে গিয়ে ঘোরাঘুরি, বেপরদা, এই সব কিছু এই জায়গা থেকে হচ্ছে। একবার আমার কথাটা লক্ষ্য করে দেখবেন, আমি ভুল বলছি নাকি ঠিক বলছি একটু ভেবে দেখবেন। মনের কষ্টি পাথরে একটু আমার কথাটাকে ঘষে দেখবেন যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। ছেলে পুলেদের তাড়াতাড়ি বিয়ে দেবেন, বেটা ছেলে মেয়ে ছেলে তাড়াতাড়ি বিয়ে দেবেন, পর্দার সাথে রাখবেন। আর মেয়ে ছেলেরা বলছে